বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে রয়েছে এক অনন্য ও ঐতিহ্যবাহী বিভাগ খুলনা। খুলনা নাম কেন হলো, কিভাবে এর নামকরণ হলো, কেন খুলনা বিখ্যাত, আর খুলনায় কি কি দর্শনীয় স্থান রয়েছে, আজকের ভিডিওতে আমরা জানব সেই সব ইতিহাস, কাহিনী এবং বর্তমান তথ্য। শেষ পর্যন্ত দেখুন, খুলনা আপনাকে মুগ্ধ করবেই। খুলনা নামকরণের পেছনে রয়েছে নানা মত। অনেকে বলেন খুলনা এসেছে খুলনেশ্বরী দেবী থেকে। প্রাচীনকালে এখানে দেবী খুলনেশ্বরী পূজা হতো, তার নাম থেকেই এই অঞ্চলের নামকরণ হয় খুলনা। অন্য মতে খুলনা এসেছে সংস্কৃত শব্দ খুল্লন থেকে, যার অর্থ বড় বা বিশাল। আবার স্থানীয় জনশ্রুতি আছে, প্রাচীনকালে এই এলাকা ছিল খোলা জমি আর বিস্তীর্ণ অঞ্চল। সেই খোলা শব্দ থেকে এসেছে খুলনা। অতীতের ইতিহাস যাই হোক, সময়ের পরিক্রমায় খুলনা হয়ে উঠেছে বাংলাদেশের এক শিল্প নগরী ও ঐতিহাসিক কেন্দ্র। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। উত্তরে যশোর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরিশাল বিভাগ আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। খুলনা একদিকে নদী বেষ্টিত, অন্যদিকে উপকূল অঞ্চল। রূপসা, ভৈরব, পশুর, মধুমতি অসংখ্য নদী খুলনাকে করেছে সমৃদ্ধ। এ কারণে খুলনাকে বলা হয় নদী ও প্রকৃতির নগরী। খুলনা অনেক কারণে বিখ্যাত। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগার এর আবাসস্থল রয়েছে সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, নানা প্রজাতির পাখি, প্রকৃতির অপার সৌন্দর্য সুন্দরবন। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে সুন্দরবনে। দেশ বিদেশে পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসেন। চিংড়ি রপ্তানি খুলনাকে সমৃদ্ধ করেছে। খুলনাকে বলা হয় বাংলাদেশের চিংড়ির রাজধানী। এখানকার চিংড়ি সারা বিশ্বে রপ্তানি হয়। সারা বিশ্বে খুলনার চিংড়ির জনপ্রিয়তা রয়েছে। শিল্পনগরী, কাগজ কল, শিপইয়ার্ড, টেক্সটাইল মিল এবং এক সময়কার বিখ্যাত রূপসা জুট মিল খুলনাকে করেছে শিল্প সমৃদ্ধ। মুক্তিযুদ্ধের স্মৃতি, 1971 সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসী লড়াই হয়েছিল এই খুলনায়। সংস্কৃতি, শিক্ষা, নাটক, লোকসঙ্গীত, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা খুলনাকে দিয়েছে ভিন্ন পরিচিতি। খুলনায় আছে অসংখ্য দর্শনীয় স্থান। 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট, খান জাহান আলীর স্থাপত্য কীর্তি, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। খান জাহান আলীর মাজার ভক্ত পর্যটকদের অন্যতম গন্তব্য। রূপসা নদী খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। রূপসা ব্রিজ রাতের বেলায় দারুণ সুন্দর লাগে। শিববাড়ি মন্দির খুলনা শহরে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ 1971-এর ইতিহাস মনে করিয়ে দেয় খুলনাবাসীকে। খুলনায় রয়েছে পাখির দুনিয়া। দাকব, কয়রা, মংলা অঞ্চলে শীতকালে দেখা যায় অতিথি পাখির আগমন।
এছাড়াও খুলনায় রয়েছে অনেক গ্রামীণ পরিবেশ, নদীভিত্তিক জীবন, যা ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। খুলনার অর্থনীতি মূলত চিংড়ি চাষ, নদীবন্দর ও শিল্প নির্ভর। বিশেষ করে ফ্রোজেন চিংড়ি খুলনার প্রধান রপ্তানি পণ্য। এছাড়া খুলনা শিপইয়ার্ড, কাগজ কল, সার কারখানা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনার মানুষ অতিথিপরায়ণ। লোকসঙ্গীত, নাটক, গ্রামীণ মেলা খুলনার সংস্কৃতির অংশ। খুলনার চুইঝাল দিয়ে মাংস একটি বিখ্যাত খাবার। চিংড়ি, মালাইকারি, ইলিশ ভাপা খুলনার রসনার জন্য অনন্য। খুলনায় রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ। এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলনাকে দক্ষিণ অঞ্চলের জ্ঞানকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে খুলনার ভূমিকা অনস্বীকার্য। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এখানে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়। শহীদদের স্মৃতিস্তম্ভ আজও মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য দেওয়া আত্মত্যাগের কথা। খুলনা হলো ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি, অর্থনীতির মিলনস্থল। খুলনার নামকরণ যেমন রহস্যময়, তেমনি এর সৌন্দর্যও অপরিসীম। তাই বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য খুলনা হতে পারে এক অনন্য গন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।